বাংলাদেশে আমি চলে দিছি। আমার নাম হইল মোহাম্মদ ফজলুর রহমান। তো এখন খুব পেট পুকার চাষ করবেন, পাশাপাশি আপনি কচুরিপানা চাষ করার জন্য বাংলাদেশ মানুষকে আমি ক্যাম্পাইনিং করতেছি। আমি অনুরোধ করতেছি যাদের মাছের ফার্ম আছে, মুরগির ফার্ম আছে, হাঁসের ফার্ম আছে, তারা যেন কচুরিপানা চাষ করেন। তো আজকে আপনাদের আমি এই প্রতিবেদনটা আমি করছি যে আমি দেখাবো আপনাদেরকে আমেরিকাতে কিভাবে তারা কচুরিপানা চাষ করতেছে এবং কচুরিপানা এবং ইন্ডিয়াতে তারা চাষ করতেছে। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বলতেছিলাম কচুরিপানা হইল গিয়া এমন একটা আল্লাহর দান জিনিস, এমন একটা জিনিস যেটার মাঝে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ওমেগা 3 আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, তার প্রচুর পরিমাণ ভিটামিন গ্রাব করে পানি থাকি। তো তারা এগুলো আল্লাহর দেওয়া দান। যাদের আর্থ্রাইটিস বেমার আছে, হার্টি বেদনা আছে, ডিপ্রেশন বেমারি আছে, মাসুল বিল্ডিং করতে চান, যারা বডি বানাইতে চান, তারাও আপনার কচুরিপানা গরম পানি দিয়ে ওয়াশ করে আপনারা এই কি করতে পারে, এগুলা ড্রিঙ্ক করতে পারে লেমন জুস দিয়ে। এটার মাঝে গ্রাসি ফ্লেভার থাকে, আপনি ব্লাইন্ড করে গ্রাসি ফ্লেভার থাকে এগুলোর মাঝে, যেমন গ্রাসের মতো ফ্লেভার থাকে কচুরিপানার মাঝে। আপনারা যদি ড্রিঙ্ক করেন অথবা খান যদি, তা আপনারা কী করতে পারেন, এগুলো লেমন জুস দিতে পারেন। পাশাপাশি আপনি ডেট সুগার, যেগুলা ডেট সুগার হয় এগুলো হয় আপনার ওই যে খেজুরের গুড় এক ধরনের সুগার, এগুলো আপনার খুব ভালো মাছ, এগুলো মিক্স করে দিয়ে আপনি খেতে পারেন, মধু দিয়ে মিক্স করে দেয়। এগুলো মাসুল বিল্ডিং করে যাদের আর্থ্রাইটিস বেমার আছে, হাড্ডি গুড্ডি বেদনা আছে, তাদের জন্য ভালো। এটা ওমেগা 3 ভিটামিন ব্রেইনের জন্য ভালো, যারা ডিপ্রেশন বেমারি আছে তাদের জন্য ভালো। আর হাঁস মুরগির জন্য অতি সহজে উৎপাদন করা যায়। আপনি যে কোন জায়গাতে এটা আপনি চাষ করতে পারেন। কচুরিপানা এত বেশি প্রোডাকশন 48 আওয়ারের ডাবল হয়ে যায়। আপনারা প্রচুর চাষ করে লক্ষ লক্ষ টাকা বছর সেভ করতে পারেন। আপনারা ফিড মিল, আপনারা 10 জন বন্ধু মিলে আপনারা ফিড মিল বানাতে পারেন। 10 জন বন্ধু মিলে ফিড মিল বানাতে পারেন। এখানে সবার তো টাকা নাই যে একটা ফিড মিল করতে 2.5 লক্ষ টাকা দিয়ে বড় একটা ফিড মিল কেনার জন্য। আপনারা 10 জন বন্ধু মিলে আপনারা কি করেন, এখানে একটা ফ্যাক্টরি স্থাপন করেন যেখানে সবার উপাদান নিয়ে আসবেন, যার যে খাদ্য বানিয়ে রুটিন মোতাবেক আপনারা রুটিন করে নেবেন যে আজকে আমরা সকালে 12টা পর্যন্ত, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমার ফিডমি আমার খাদ্য আমি বানাবো 4-5 বস্তা। আরও জন নিয়ে গেলেন 12টা থেকে 2টা পর্যন্ত, আরও জন নিয়ে গেলেন 2টা থেকে 4টা পর্যন্ত, আরও জন 2টা থেকে 6টা পর্যন্ত, এরকম করে। বা আজকে একদিন করে নিলে কালকে একদিন করে নিলে, একজনে প্রতিদিন 2.5 লক্ষ টাকা মেশিন কিনলে আপনি ফিড মিল করেন যদি আপনি প্রতি 70-80 বস্তা আপনি কি করতে পারেন, ফিড বানাতে পারেন। তো আপনারা পেট পুকার চাষ করবেন। তো পেট পুকার চাষ করবেন। এই যে আমার পেট পুকার ফার্ম, এই যে আমার পেট পুকার ফার্ম দেখতে পাচ্ছেন, এই যে আমার পেট পুকার ফার্ম, এই যে আমার এইটাও তো আমরা পেট পুকা আমরা চাষ করেছি। এই যে আমার চাষ করতেছি, আমরা এখানে করতেছি। তো আপনারা পেট পুকার পাশাপাশি আপনারা কি করবেন, এই কচুরিপানার চাষ করবেন, পেট পুকা চাষ করবেন। পেট পুকা কিন্তু কচুরিপানা যেটা ডাকহুইট হয়, এটা পেট পুকারও খাদ্য, এটা ভালো, একটা এত বেশি সার হয়। আপনারা গাছের খাদ্য হিসাবে সার হিসাবে ইউজ করতেও পারেন। পেট পুকা খাওয়াতে পারেন, মাছে খাওয়াতে পারেন, মুরগি খাওয়াতে পারেন, এরপরে হাঁস মুরগি এগুলো সবকে খাওয়াতে পারেন, মানুষে খাইতে পারবেন। আমেরিকাতে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে তারা কিভাবে মানুষের জন্য ভিটামিন ট্যাবলেট বানায়। আমি আজকে চেষ্টা করব যে আপনার এই ভিডিওতে করার জন্য। তো আপনারা পেট পুকার চাষ করবেন, লার্ভা উৎপাদন করে আপনার মাছ, মুরগি, হাঁস, কোয়েল পাখিকে খাওয়াবেন। এরপরে পাশাপাশি আপনি কচুরিপানাও চাষ করবেন। কচুরিপানা চাষ করার জন্য আপনারা কি করতে হবে, এই জমিতে কোনো পুকুরটারে ক্লিন করে নিলেন, মাছ সব উঠিয়ে নিলেন, অথবা বিষ মেরে দিলেন, ক্লিন করে নিলেন, চুনা দিয়া পরিষ্কার করে দিলেন। এখন মাঝে পটাশ, ফসফরাস, ইউরিয়া সার, যেমন 1 বিঘা জমিতে আপনি 15 কেজি 5 কেজি 15 কেজি পটাশ সার দিয়ে আপনি বিচ্ছা ছেড়ে দিলেন।
আপনার 1 বিঘা জমি থেকে বছরও 2-3 লক্ষ 4 লক্ষ টাকা ইভেন 5 লক্ষ টাকা আমি মনে করি যে 3-4 লক্ষ টাকা আপনারা সেভ করতে পারেন। আমি গত বছর আমি কি করেছিলাম, এই যে আমি ব্রয়লার মুরগি আমি 8-10 বস্তা আমি খাওয়াইছি। এই যে কচুরিপানা আমরা কি করেছি চুষে এগুলো চিপে এগুলার আনিয়া আমরা সংগ্রহ করিয়া এগুলারে সিফিয়া দিছি, সিফিয়া বালা করে স্কুইজ করিয়া এরকম বাদে ফিডের সাথে মিশাই আমরা খাওয়াইছি। কন্টেনারে দেওয়ার পরে দেখা যায় পড়ে না, পরে বাদে আমরা খাঁচি দিয়ে খাটিয়া কন্টেনারে আমরা বড় করে দিয়েছিলাম। আমাদের কাছে কন্টেনার আছে সব বড়, দেখা যায় না। তো আমরা এই জায়গাতে আমাদের 500 মুরগির বলার সেট ছিল, আমাদের এই জায়গাতে 500 মোলারের বোর্ড ছিল। এখন আমরা কি করছি, আমি লন্ডন যাওয়ার পরে এগুলা ভালো করে চলতেছে না, তো আমি বন্ধ করে দিচ্ছি। এখন আসার পর আমরা ফেড পুকার ছেলের ডিমান্ড বাড়তেছে, সেই জন্য আমরা কি করছি পুরো এক্সপান্ডও করছি। আমরা এখানে ফেড পুকার চাষ শুরু করেছি। আমরা এখানে অলরেডি আমাদের এই যে ওটা দেখা হতো, এই যে আমাদের এইভাবে করে এটা হলো পারফেক্ট হাউস আমরা বানাইছি, যে করতেছি যাতে পারতেছে সময়। তো দর্শক শ্রোতা এই যে আস্থা বেডের মধ্যে আছে, তো আপনারা কচুরিপানা চাষ করবা, ফেড পুকার চাষ করবা। আপনার টাকা 10 জন 20 জন বন্ধু মিলে আপনারা বেশি না 20-25 হাজার 30 হাজার টাকা দিয়ে আপনারা বন্ধু মিলে বিভিন্ন এলাকা থেকে আপনার বন্ধু মিলে আপনারা আপনার পার্টনার হিসাবে মিলে আপনার এক জায়গা ভাড়া নিয়ে আপনার ফিড নিজে প্রডিউস করবেন। বাজারি ফিড মাছকে যদি আপনি খাওয়ান তাইলে এখানে দেখা যায় 80% গোবর আছে, 80% গোবর। আপনারা ফিড নিজে বানান, কচুরিপানা দেন, এরপরে এগুলোর সাথে আপনি তো পেট পোকা লার্ভা আপনি দিবেন, এরপরে আপনি বিভিন্ন জাতীয় ভিটামিন আপনার গমের ভুসি, ভুট্টা গুঁড়া, ধানের গুঁড়া, খুদ এইসব আপনারা খাওয়াবেন। এরপরে চাল যেগুলা নষ্ট বাজারে মিলে এগুলা কম দামি চাল এগুলা মিলে আপনার কষ্ট কমিয়ে আনেন, তো আপনারা লাভবান হবেন। আমি অনুরোধ করি বাংলাদেশ সবাইকে, বাংলাদেশের যারা মাছর খামার, মুরগ হাঁস খামার, ইভেন যারা এই খামার নাই বাড়িতে গৃহিণী আছেন, যারা কোন কাজকর্ম নেই সময় কাটে না, তারা যেন এই পেট পুকার চাষ করেন। পাশাপাশি নিজের পুকুরে একটু জাল দিয়ে গের করে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যারা ইন্ডিয়াতে ছোটো ছোটো ঠের মধ্যে ডাকুইট কীভাবে চাষ করতেছে। তো আমি আশা করি আপনারা এটা করবেন, আপনারা লাভবান হবেন, আপনার দেশের উন্নতি হবে। একজন গৃহিণী যদি 10-20টা মুরগ পালে তার ডিম কিনতে হবে না। আমাদের ঘরে তো প্রতি মাসে 2000 টাকার ডিম লাগে, প্রায় 1.5 থেকে 2000 টাকার ডিম লাগে। তো তারা বলতেছেন আমাদের 10-20টা মুরগ দিয়ে দিও, আমরা পালবো। তো আপনারা ঘরে বসে না থেকে চেষ্টা করলেন, মুরগ পারলেন, হাঁস 5টা পারলেন, হাঁস 5টা এরকম করে পারলেন, কুয়েল পাখি 20টা পারলেন। তো এই লার্ভা চাষ করে নিজের ঘরে যদি থাকে, নিজের ঘরে যে খাদ্য খরচ এগুলা দিয়ে আপনারা পেট পোকা চাষ করতে পারবেন, পাশাপাশি ডাকুইট চাষ করবেন। তো খাটিলাম দর্শক শ্রোতা, দেখলানি তারা এই দৌকা এই বডি বিল্ডার থাইনর ফার্ম একটা হইল আমেরিকাতে। তো দেখৌকা উনি ওনার মাসুল কিবা বানাইছে, উনি আমেরিকাতে ট্যাবলেট বানাইয়া বেছে, ভিটামিন ট্যাবলেট। কারণ এগুলোর মাঝে ভিটামিন ক্যালসিয়াম আছে, ভিটামিন আয়রন আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে। আপনার এগুলা আর্থ্রাইটিস বেমারের জন্য ভালো। তিনি বলতেছেন এগুলা এত বেশি মূল্যবান জিনিস, এত বেশি পাওয়ারফুল জিনিস যে এগুলা এত বেশি এমাজিন মানে চিন্তা করার বাইরে। আপনারা এগুলা চাষ করেন। উনি বলতেছেন যে 48 আওয়ারে 48 আওয়ারে ডাবল হয়ে যায়। যেমন আপনি একটা পুকুরের 4 ভাগের 3 অংশ যদি আজকে সংগ্রহ করে নেন, দৈনিক 1 বিঘা জমিতে আপনি যদি 5-8-10 বস্তা সংগ্রহ করেন, আপনি 3 দিন পরে আরও 10 বস্তা সংগ্রহ করতে পারেন। এগুলো সিম্পলি স্কিজ করে ডিওয়াটারিং করে আপনারা কী করতে পারেন, মুরগির ফিড বানাতে পারেন, আপনার মাছের ফিড, হাঁসের ফিড, কোয়েল আপনার বানাতে পারেন। তো উনি এই কথা বলতেছেন যে এগুলোর মাঝে ভিটামিন B1, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম আছে, এগুলো ওমেগা 3 ভিটামিন আছে।
উনি দেখেন তারা মানুষের জন্য ওনার ট্যাবলেট বানায়, সিম্পলি উনি দেখাইতেছেন যে এটা। তো বাংলাদেশের মানুষ সবাই যত ফার্মার আছেন, যাদের পুকুর আছে, ইভেন যাদের পুকুর না, তারা 2-3 জন বন্ধু মিলে একটা পুকুর অথবা নালা জায়গা, নিচু জায়গা যেখানে পানি জমে থাকে, এটা সংগ্রহ করে এটা কাজে লাগাতে পারেন। আপনারা যখন পানির সিজন চলে আসে, তখন পানি সব জায়গাতে থাকে, আপনারা এই জমিটা বাড়া নিয়ে আপনারা 5-10 বিঘাতে একটা চাষ করেন। যেমন গ্রীষ্মকালে বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি চলে আসে, বিভিন্ন জায়গাতে ভিটামিন চলে আসে। এই যে উনি ওই যে ভিটামিন ট্যাবলেট উনি বিক্রি করেন, উনি ওনার আপনার মেডিসিন কোম্পানি আছে, আপনার বিভিন্ন ধরনের ভিটামিন প্রডিউস করেন উনি, যে উনি বডি বিল্ডার একজন। দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতা, দেহুকা ইন্ডিয়াতে তারা কীরকম তারা চাষ করতেছে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, বিভিন্ন দেশে তারা চাষ করতেছেন, মডার্ন টেকনোলজি ইউজ করে তারা এইসবের ফার্মিং করতেছেন। তারা এগুলারে সংগ্রহ করে প্রেস মেশিন দিয়ে স্কুইজ করে পানিটা আউট করে দেন। ইন্ডিয়াতে তারা ট্রেন মাঝে করতেছে, বোলের মাঝে করতেছে, বিভিন্ন দেশে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এখন চলাইয়া গেছে। তো বাংলাদেশে এটা আপনারা করেন, আমি অনুরোধ করব, এটা বাংলার মানুষের জন্য খুব উপকার হবে। আপনারা এইসব চাষ করে ফিডের দামটা কমিয়ে, কষ্টটা কমিয়ে আনেন।